সুশান্ত সোম। খুব কাজের ছেলে, ওকে ছাড়া তো আমি অচল। ওনার সঙ্গে রয়েছে ওনার ডাক্তার হরিনাথ মজুমদার আর ওনার বেয়ারা প্রয়াগ। উনি হচ্ছেন মিস্টার মল্লিকের ছেলে। প্রথমবার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা, সুতরাং সেইটা সত্যি স্পেশাল, কারণ যে প্রথমবার কাশ্মীর যায় সে বাকরুদ্ধ হবে সেটা বলা বাহুল্য। কারণ আমার সত্যি কাশ্মীরে গিয়ে আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর একটা জায়গা, এবং সত্যি কেন সেটাকে বলা হয় যে প্যারাডাইস অন আর্থ, ভূস্বর্গ, সেটা সত্যি না নিজের চোখে দেখলে বিশ্বাস করা যায় না। এবং উল্টো দিকে সেখানে মানুষ, সে জনজীবন কি সাংঘাতিক কঠিন, সেটা প্রতিকূলতা কি বিভৎস, তার মধ্যে মানুষ যেভাবে থাকছে সেটা দেখে আমি হয়তো প্রকৃতি দেখার থেকে আরও বেশি মুগ্ধ হয়েছি। এবং তার সঙ্গে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে পরিসরটা ছোট, এবং আমরা বম্বের মতো অত বড় ইউনিট বা বাজেট আমাদের থাকে, সেই সীমিত একটা রিসোর্স নিয়ে যেভাবে প্রচণ্ড ঠান্ডা এবং প্রতিকূল লোকেশনের মধ্যে যে শুটিংটা সম্ভব হয়েছে এবং এত ভালো করে সম্ভব হয়েছে, সেটার জন্য গোটা ইউনিটকে একটা সাধুবাদ জানানো। সেরকম একটা ইউনিটের অংশ হতে পেরে খুবই ভালো লাগে। এবং তারপরে যখন গিয়ে দেখলাম সেটার আউটপুটটা যে থ্রিলারে এত চমৎকার হয়েছে বা ডাবিং করতে যাওয়ার সময়, তখন সত্যি মনে হলো যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক কিছুই করতে পারে অনেক সীমিত পরিসরের মধ্যে থেকে। আর লোকের আশা করি ভালোই লাগবে, কারণ ভূস্বর্গ ভয়ঙ্কর ভীষণ ভিজুয়াল একটা গল্প। সৃজিতদা চমৎকারভাবে সেটাকে শুটিং করেছে শীতের ছুটিতে। আমি চাইবো যে সকলে নিজের পরিবার সপরিবারে দেখুন। এবং কোথাও একটা মনে হয়েছে যে কাশ্মীর যারা বেড়াতে গেছে বা যাননি, মানে ইনফ্যাক্ট কাশ্মীরটাই আর কি টোটাল আলাদাভাবে সৃজিতের হাত ধরে আমরা দেখবো একটা কাশ্মীর ভ্রমণ হিসেবেও। কাশ্মীর ভ্রমণ হিসেবে ছবি বা গল্প যেরকম ট্র্যাভেলগের মতন হয়, ফেলুদার গল্প তো একটা জিওগ্রাফিকেও চমৎকারভাবে চিনিয়ে দেয়, তো সেটা আমার মনে হয় সেই স্বাদটা এই ভূস্বর্গ ভয়ঙ্করের মধ্যেও রয়েছে। এবং সেটা দেখে যদি, কারণ সৃজিতদার মেকিংটা এত স্মার্ট, যেটা মডার্ন অডিয়েন্সের জন্য, আধুনিক অডিয়েন্স যারা ছোটো তাদের জন্য, সুতরাং সেটা দেখে যদি কেউ গল্পের বইয়ের পাতায় ফিরে যেতে চায় তাহলে খুব খুশি হবে। মানে বিশেষ করে আজকের যুগের ছেলেমেয়েরা যারা এখন স্কুলে পড়ছে, যারা কৈশোর কালটাতে সবে পা দিয়েছে, তারা যদি এটা দেখে গল্পের বইগুলো পড়ে তাহলে খুব ভালো। আর সেখানে একটু তোমার চরিত্রটার দিকটা যদি একটু। চরিত্রের নাম হচ্ছে সুশান্ত সোম, যে জজ সাহেবের, মানে যেটা রজতাভ দত্ত করেছে, যাকে নিয়ে ঘিরে গল্পটা, তার সেক্রেটারি যে জজ সাহেবের আত্মজীবনী লিখছে, জজ সাহেবের ব্যক্তিগত এবং প্রফেশনাল সমস্ত ইনফরমেশন খুঁটিনাটি এই ছেলেটির কাছে আছে, এবং এইখান থেকে শুরু হয় রহস্য। এর পরবর্তী কাজ কি রিদ্ধি? পরবর্তী কাজ হচ্ছে আমি এই বছর অনুরাগ কাশ্যপের একটা ছবি শেষ করলাম শুটিং করার, সেইটা সামনের বছর মুক্তি পাবে। খুবই ইন্টারেস্টিং একটা ছবি, অপূর্ব অভিজ্ঞতা হয়েছে কাজ করার। রাজদার যে পরিণীতা, সেটা একটা হিন্দি ওয়েব সিরিজ হয়েছে, সেটাতে একটা চরিত্র অভিনয় করেছে। আর সামনের বছর আর একজন খুবই প্রখ্যাত পরিচালকের বাংলা, তার সাথে ছবি শুটিং করার কথা আছে, সেইটা দেখা যাক কবে শুনবেন। আর নতুন নাটক কিছু? নতুন নাটক আমাদের হ্যামলেট তো চলছেই, এবং হ্যামলেটে 2 বছর 25টা শো হয়ে গেল ভাবতে দেখতে দেখতে। সেটা মানুষ যেভাবে গ্রহণ করেছেন, ভালোবাসা দিয়েছেন, সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ দর্শকদের কাছে। এবং আমাদের সামনের বছর স্বপ্নচন্দ্রানী নতুন ফেস্টিভ্যালে আরও 2টো নাটক নামিয়ে 2টো নাটক নামানোর প্ল্যান আছে সামনের বছর।